আসসালামু আলাইকুম। আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কালী সাধনা নিয়ে। আপনাদের শ্মশানে যেয়ে কালী সাধনা করা লাগবে না। আপনারা বাড়িতে বসে বা মাঠে ঘাটে বসে কালী সাধনা করতে পারবেন। কিভাবে কালী সাধনা করবেন, কোন নিয়মে কালী সাধনা করবেন, কিভাবে কালী সাধনা করবেন, ভিডিওটা পুরাপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন, কালী সাধনা করতে পারবেন। সর্বপ্রথম কালী সাধনা করতে হলে আপনাকে সংগ্রহ করতে হবে কাঁচা দুধ, 1 ছড়ি পাকা কলা, 7টি রক্তজবা ফুল। সংগ্রহ করে একান্ত একটি রুমে বসবেন, বাড়িতে যেন কেউ না থাকে। আর যদি মাঠে ঘাটে করেন তাহলে রাত্রেবেলায় করেন, সবচেয়ে বেটার হবে। তাহলে কিভাবে করবেন? একান্ত রুমে বসে গেলেন, আপনাকে সংগ্রহ করতে হলো কাঁচা দুধ, 7টা জবা ফুল আর 1 ছড়ি পাকা কলা। এখন কোন মন্ত্র জপ করবেন? প্রথমে আপনার শরীরটা বন্ধ করে নেবেন। শরীরটা বন্ধ করতে হলে আমার চ্যানেলে শরীর বন্ধ করা মন্ত্র দেওয়া আছে, মন্ত্রটা দেখে নেবেন। দেখে নিয়ে আপনার শরীরটা বন্ধ করে নেবেন। তারপর আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মাটি 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 দেবীর গলার কাঠি, ঈশ্বরের গলার হার, বন্ধ করলাম বনে শিল কাঠ, আমার বন্ধ যদি ছুটে ফাটে, ঈশ্বর মহাদেবের জটা ঘষে জমিনে পড়ে, দোহাই মহাদেবের দোহাই বলে আপনার বুকে 3টা ফু দিবেন, আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এবার মেন মন্ত্রে আসি, কালী সাধনার মন্ত্র। আপনাকে এটা 108 বার জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে, বোম কালী কালী মা ডাকি তোমারে, এসো আমার আসরে, আসি দেখা দাও মা তুমি আমারে। বোম কালী কালী মা ডাকি তোমারে, এসো আমার আসরে, আসি দেখা দাও মা তুমি আমারে। বোম কালী কালী মা ডাকি তোমারে, এসো আমার আসরে, আসি দেখা দাও মা তুমি আমারে। এই মন্ত্রটা আপনাকে 108 বার পাঠ করতে হবে। যখন 100 আপনার যখন 50-60 হয়ে যাবে মন্ত্রটা পাঠ করা, দেখবেন আপনার অনুভব হবে যে মাটি কম্পন হচ্ছে, ঝড় উঠতেছে। ভয়ের কোনো কারণ নাই। যখন আপনার 108 বার মন্ত্র পাঠ করা হয়ে যাবে, স্বয়ং কালী আপনাকে দেখা দেবে। আপনার সামনে সে দাঁড়ায় থাকবে, চোখ গলা অনেক বড় বড় হয়ে যাবে, তার চুল মাথার থেকে পা পর্যন্ত ঢেকে থাকবে, গলায় মানুষের মাথার মালা থাকবে, জিভাটা 1 হাত বের হয়ে থাকবে। ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না। তাকে যেভাবে হোক আপনারা মানায় নেবেন। কীভাবে মানাবেন? তাকে মা বলে ডাকবেন, তাহলে সে মানবে, সে নত স্বীকার করবে। তখন জিজ্ঞেস করবে, এই বল কী চাস তুই? তখন আপনি বলবেন, মা এই তো তোমার জন্য ভোগ এনেছি, তুমি একটু গ্রহণ করো বলে সে কিন্তু খেতে চাবে না, রক্ত চাবে। আপনি কোনোভাবে তারে রক্ত দিবেন না। যদি রক্ত দেন তাহলে কিন্তু আপনার নির্ঘাত মৃত্যু, কেউ ঠকাতে পারবে না। আর যদি তারে দুধ কলা খাওয়াতে পারেন, সে শান্ত হয়ে যাবে, সে আপনাকে বরদান দিবে। এখন আপনি কি বরদান নেবেন? আপনি বলবেন, মা আমি তোমার সন্তান, আমি তোমাদের যখন ডাকবো তুমি আমার একটু সাড়া দিবা মা।
আপনাকে তখন কিন্তু সে বলবে, ঠিক আছে যা পাগলা, তুই আমার এই নামে যখন ডাকবি যা, আমি তোরে সাড়া দেব। কিন্তু আপনারা কখনো এই কালীকে দিয়ে অন্যায় কাজ করবেন না, কখনো রক্ত ভক্ষণ করতে দিবেন না। উনি যখন আসবে আপনার কাছে, আপনি খাদ্য হিসাবে তাদের দুধ কলাই দিবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ হাফেজ।